আমি এদেরকে নিয়ে রোস্ট করতে আসিনি, তোমরা এদেরকে চিনো, আর আমার এটা রোস্ট করার চ্যানেল না। আমি বলতে চাইছি ভাই, এদের কোনো দোষ নেই, এরা সত্যি খুব ভালো। কারণ হচ্ছে এতদিন ধরে তার বউ তার শরীর দেখিয়ে টাকা ইনকাম করছিল, এখন কিছু কম হচ্ছে, তার মানে এটা বুঝতে পারলে? মানে সে, তার অডিয়েন্স হচ্ছে সব ছেলে। এখন তাদের দিক থেকে যদি মেয়ের দিকে আনতে চায় তাহলে তার স্বামীকেও খুলতে হবে। দোষটা এখানে না, দোষটা হচ্ছে টাকা। টাকা কম হচ্ছে, তাই সে তার মতো করে ভিডিও বানাচ্ছে। তোমরা খারাপ ভাবছো কেন? তবে হ্যাঁ, আমার লজ্জা লাগে ভাই, আমার যদি শরীরের কিছু অংশ, মানে আমি স্পষ্ট বলে দিই, যদি আমার জাং যদি কোথাও বেরিয়ে থাকে, আমার কিন্তু লজ্জা লাগে বাইরে সবার সামনে। আমার খুব লজ্জা লাগে যে আমার শরীরের অংশটা বেরিয়ে গেল। কিন্তু ভাই উপায় নাই, টাকা ইনকাম করতে হবে তো, ওই জন্য এটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরপর তোমরা হয়তো বলবে তুমি রোস্ট করছো। আমি রোস্ট করতে জানি না, আমি কিন্তু এদের প্রশংসা করছি যে টাকা ইনকাম করার রাস্তাটা কত সুন্দর। আগে স্ত্রী দেখাতো, এখন স্বামী দেখাচ্ছে। আর সত্যি কথা বলতে, এবার আমি স্পষ্ট কথা বলি, ওদের দুজনকেই বলি যে দেখো, মেয়ে হোক বা ছেলে, তাদের কিন্তু একটা নিজস্ব স্বাধীনতা আছে ঠিক কথাই, কিন্তু এইরকম ভাবে নিজের স্বাধীনতাকে বাইরে প্রকাশ করে দেখাবো, এই স্বাধীনতা কিন্তু কেউ দেখতে চায় না। তুমি ভাবছো আজকে তুমি শরীর দেখিয়ে দিচ্ছ যে তোমার দেখার কিছু নাই, ভিউজ কমে যাচ্ছে, এবার তুমি তোমার স্বামীকে লাগিয়ে দিয়েছো যাতে মেয়েরা দেখবে। ভাই স্বামীর তো আর খোলার কিছু নাই, এরপর তো মেয়েরা ওইটাও দেখে নিচ্ছে, তাহলে এরপর তোমার আর কি দেখাবে? এরপর তোমার তো আস্তে আস্তে নিচে ডাউন হয়ে যায় বাইরে। নিজের শরীর দেখে হচ্ছিল না, আজকে স্বামীর দেখা হচ্ছে, তো আবার জাঙ্গিয়ার পড়ে আছে, এত স্পষ্ট ভাষা বলতেও আমার লজ্জা লাগছে। কিন্তু আমার লজ্জা লাগে ওইসব জিনিস পরে বাইরে দাঁড়াতে, কাউকে দেখাতে। আর আমি এমনি ভাই লাজুকে, তোমার কেন লজ্জা পাই না আমি জানি না। হ্যাঁ, তুমি তো পুরুষ মানুষ, তাই তোমার লজ্জা লাগে না, তুমি এইভাবে খুলে দেখাচ্ছ। আর তুমি হচ্ছে সত্যবাদী নারী, তুমি খুলে দেখাচ্ছ, তাই তোমার লজ্জা লাগে না। আমি কিন্তু এখনো রোস্ট করছি না, আরে আমার এটা রোস্ট চ্যানেল না। তাই আমি এটুকু শুধু বলবো ভাই, আমাকে খুব খারাপ ভেবো না। আমি বললাম যে ওদের টাকার খুব প্রয়োজন, তাই এইভাবে ভিডিও বানাচ্ছে, খারাপ ভেবো না, ওরা খুব ভালো।